সিম্পল একটা শাকভাজি আপনাদের সাথে শেয়ার করছি। শাকভাজিটা কিন্তু খেতে অসাধারণ। পাট শাক তো আমরা সবাই চিনি, আর 12 মাসই পাট শাক পাওয়া যায়। শাকগুলোকে আমি বেছে নিয়েছি আর নরম নরম ডাঁটা পর্যন্ত নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নেব। শাক যত কচলিয়ে ভালোভাবে ধুবেন ততই শাকের মজা থাকে, মানে বালি যতক্ষণ থাকবে ততক্ষণই ধুয়ে নিতে হবে। আমি এই বোলের মধ্যে একটা প্লাস্টিকের ছাঁকনি দিয়েছি, ধুতে সুবিধা হবে। আর শাক নাকি স্বাদ দোয়া দিতে হয়। শাকগুলো দেওয়া হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে রাখবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালোভাবে ভেজে নেব। কাঁচা লবণ আর এভাবে ভেজে দিলে নাকি শাকে পানিটা কম ওঠে। একটা ভাবি বলেছে আমাকে, তারপর থেকে প্রায় শাক আমি এভাবে রান্না করি। ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, শাকটা নরম হওয়া পর্যন্ত। পাট শাক কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন পুরো যেন যায় না, কারণ শাকে কোনো পানি দেওয়া হয়নি। পানি ঝরিয়েও রেখেছি, বেশি পানি উঠিনি। শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। এই কড়াইটাই পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দিলাম। শাকে একটু তেল বেশি দেওয়া লাগবে, একটু তেল বেশি দিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি সমান সমান নিয়েছি। শাকে রসুন কুচি বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ রসুন বেশি ব্রাউন করে ভাজবো না। শাকে লবণ দিয়েছি, এখানে লবণ দেওয়ার প্রয়োজন নেই, আর যদি প্রয়োজন হয় একটু দিয়ে নিতে পারেন। শাকগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে নেড়ে চেড়ে শাকে যে দলা পাকিয়ে আছে ছেড়ে দিতে হবে, মানে আস্তে আস্তে ছড়িয়ে দিব শাকগুলোকে। এই শাক ভাজিটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয়। অনেকে শুধু পাতাটা নেয়, আমি এই শাকের নরম ডাঁটাটা পর্যন্ত নিয়েছি। ভাপিয়ে নিলে একদম সিদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। শাক ভাজিটা প্রায় হয়ে গেছে। যত নাড়বেন এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিবেন, তলা পাকানোটা ছেড়ে যাবে। পাট শাক একটু তলা পাকিয়েই থাকে। এভাবে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিলেই হবে। ভাপিয়ে নিয়েছি, বেশিক্ষণ ভাজতে হয় না। শাকে ফোড়ন দেওয়ার পর শাকের পানিটা শুকানো পর্যন্ত ভেজে নিলেই হয়। শাকটা এখন তুলে নিব। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসব নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।